ইব্রাহিম আগুনে পড়তেছেন, পড়ার সময় জিবরিল আমিন এসে বললেন, ও ইব্রাহিম, আপনাকে আগুন থেকে বাঁচাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, তুমি আমাকে কেন আগুন থেকে বাঁচানোর জন্য এসেছো? কয়, তোমার কষ্ট দেখে আমার বড় কষ্ট লাগতেছে রে ইব্রাহিম, তুমি যদি একটিবার আমাকে বলো আমি তোমাকে আগুন থেকে বাঁচাইয়া দেই। ইব্রাহিম বলেন, না না, আমি তোমাকে বলবো না বাঁচানোর জন্য। তুমি কেন আমার কাছে আসছো? আমি যে আগুনে পড়তেছি, তুমি কেন আমাকে জিজ্ঞেস করতেছো? আমার আল্লাহকে আমাকে দেখতেছেন না রে জিবরাইল? যদি আমি আগুনে পড়লে, আমি ইব্রাহিম আগুনে পড়লে যদি আমার আল্লাহ খুশি হন, আমি একবার দুইবার না, আমি ইব্রাহিম হাজার হাজার বার আগুনে পড়ে মরতে রাজি আছি। ইব্রাহিম আগুনে পড়তেছেন আর বললেন বিসমিল্লাহ। কি বললেন? কথা বলেন, কি বললেন? বিসমিল্লাহ। এজন্য কোনো কাজ শুরু করার আগে আমরা কি বলবো? কি করব? বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে সেই কাজের দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। ইব্রাহিম আগুনে পড়তেছেন আর বললেন বিসমিল্লাহ, আল্লাহ তোমার নামে আগুনের মধ্যে পড়ে যাচ্ছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তোমার চিন্তার দরকার নাই, আমাকে যখন বলেছো আগুনে পড়ার জন্য, ইব্রাহিম চিন্তার দরকার নাই, যাও যাও ইব্রাহিম, নিশ্চিন্ত মনে যাও আগুনের মধ্যে, তোমার চিন্তার দরকার নাই। আল্লাহ আগুনের উপর অর্ডিন্যান্স জারি করলেন, পরিপত্র জারি করলেন, আইন জারি করলেন। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে কোট করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নারু, হে আগুন, কুনি, তুমি হয়ে যাও বারদা, ঠান্ডা। কেমন ঠান্ডা? এমন ঠান্ডা হইও না। কেমন ঠান্ডা হইবা? আল্লাহ বলেন সালামান, সালাম, শান্তিদায়ক ঠান্ডা, আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি ফুলের বাগান হয়ে যাও। ফুলের বাগান হয়েছে নি? খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়লেন। 40 দিন আগুনে ছিলেন। কয়দিন? 40 দিন। ফেরাউন বাড়িতে যাইয়া, নমরুদ বাড়িতে যাইয়া খুব খুশি, কয় আমার দুশমনরে খতম করছে। আর ফেরাউনের পালক মেয়ে ছাদের উপর উঠছে, উঠে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর বসে বসে মুস্কি মুস্কি আসতেছেন। বাড়িতে যাইয়া বাবাকে বলতেছে, বাবা, ইব্রাহিমকে কি করছেন? কয়, আমার দুশমনের কাম খতম করে দিছি, বিশাল অগ্নিকুণ্ডে ফালাইয়া জ্বালাইয়া পুড়াইয়া মারছি, ইব্রাহিমের কাজ শেষ হয়ে গেছে। মেয়ে বলে, বাবা, আমি ছাদের উপর উঠছিলাম, ইব্রাহিমকে দেখছি, ইব্রাহিম আগুনের ভিতর বসে বসে মুস্কি মুস্কি আসতেছে। 40 দিন পর ইব্রাহিম আগুন থেকে বের হয়ে আসছেন। তার পরনে জান্নাতি একটা কাপড়। জান্নাতি কাপড়। কোন কাপড় জানেননি? জান্নাতি বেহেশতি একটা কাপড় আল্লাহ দিয়েছেন। এটারে তাবিজ বানাইয়া ইয়াকুব আলাইহিস সালাম তার গলায় রাখছেন। কোন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে তো অনেক হুজুর আছে, কয় তাবিজ টাবিজ জায়েজ নাই। আরে মিয়া, পুরো আল্লাহর কালামের উসিলা নিয়া তাবিজ দিলে এটা জায়েজ আছে। কোন সুবহানাল্লাহ। জায়েজ নাই? কয় ফু দেওয়া জায়েজ নাই, তাবিজ দেওয়া জায়েজ নাই। জায়েজ আছে। আমরা তো বলি না যে এই তাবিজেই আমার বেমার কমবে, বলিনি এটা না, এটা উসিলা। এটা কি? আরে ভাই, জ্বর উঠছে, আপনি ট্যাবলেট খান না? ট্যাবলেট কি আপনার রোগ কমাইবে নাকি আল্লাহ? কথা বলেন, কে কমাইবে? আল্লাহ। রোগ কমাইবেন আল্লাহ। এটা হচ্ছে আমাদের উসিলা। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ছেন, আগুন থেকে বের হয়ে আসছেন। বের হওয়ার পর ইব্রাহিমের শরীরের মধ্যে আল্লাহ একটা জামা দিয়েছেন। এই জামা কোন জামা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম এই জামাটা উপহার দিয়েছিলেন।